রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো। 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব হয়েছিল, যা মানব সভ্যতার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। রুশ বিপ্লবের পটভূমি রচনা করেছিল নিম্নলিখিত অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক কারণগুলি। প্রথম পয়েন্ট, অর্থনৈতিক কারণ। রুশ বিপ্লবের আগে রাশিয়াতে অনেক একচেটিয়া মালিকানাধীন শিল্প গড়ে উঠেছিল। সেই কারখানাগুলি একচেটিয়াভাবে প্রচুর মুনাফা অর্জন করত। রাশিয়ার শিল্পগুলির মালিক ছিল অভিজাত শ্রেণী, ব্রিটিশ, ফরাসি, বেলজিয়াম এবং জার্মানির পুঁজিপতি শ্রেণী। এর ফলে 1914 খ্রিস্টাব্দে রাশিয়ার বিদেশি ঋণের পরিমাণ দাঁড়ায় 5,400 মিলিয়ন রুবেল। রাজনৈতিক কারণ। জার শাসিত রাশিয়ায় বিভিন্ন জাতির মানুষ বাস করত। রাশিয়ায় মোট জনসংখ্যার শতকরা 20% ছিল পোল, ফিন, ইউক্রেনীয়, তুর্কি, আর্মেনীয় সহ নানা জাতিগোষ্ঠীর মানুষ। 1905 খ্রিস্টাব্দে জার অরুশীকরণ নীতি গ্রহণ করলে ওই জাতিগুলি জারের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে। পরের পয়েন্ট হচ্ছে সামাজিক কারণ। জারের শাসনকালে কৃষক এবং শ্রমিকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। 1861 খ্রিস্টাব্দে ভূমিদাস প্রথার বিলোপ ঘটলেও কৃষকদের অবস্থার কোনো উন্নতি হয়নি। অপরদিকে রাশিয়ায় শ্রমিকদের অবস্থা ভালো ছিল না। তাদের মজুরি ছিল খুব কম এবং অস্বাস্থ্যকর পরিবেশে তাদের বসবাস করতে হতো। এর ফলে তাদের জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এছাড়া শ্রমিক সংগঠন গড়ে তোলা বা আন্দোলন করার তাদের কোনো অধিকার ছিল না, তাই তারা জারতন্ত্রের উচ্ছেদ ঘটাতে চেয়েছিল। সাংস্কৃতিক কারণ। নানা কারণে রাশিয়ার জনসাধারণের মনে জারের বিরুদ্ধে যখন ক্ষোভ দানা বাঁধছিল, সেই সময় একদল রুশ সাহিত্যিক এবং দার্শনিক উদারনৈতিক ভাবধারা প্রসারে সক্রিয় ভূমিকা নেন। গোর্কি, টলস্টয়, পুশকিন, গোগোল প্রভৃতি প্রমুখ সাহিত্যিক এবং দার্শনিক, এখানে প্রমুখ হলে ভালো লাগবে, প্রমুখ সাহিত্যিক এবং দার্শনিকরা তাদের রচনায় জারতন্ত্রের মুখোশ খুলে দেন। এরূপ পরিস্থিতিতে বিপ্লবের মাধ্যমে প্রথম সাম্যবাদী রাষ্ট্র রাশিয়ার জন্ম হয়।